আমাদের এই পৃথিবীর আকৃতি বর্তুলাকার, অর্থাৎ উত্তর দক্ষিণ কিছুটা চ্যাপ্টা। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে চারিদিকে প্রদক্ষিণ করে আর একটু নিজ অক্ষে ঘুরে। সূর্যের চারদিকের ঘূর্ণনকে বার্ষিক গতি বলে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 59 মিনিট 16 সেকেন্ড, যার গতি ঘন্টায় প্রায় 1,07,000 কিলোমিটার। বিপরীতে পৃথিবী তার নিজ অক্ষের দিকে ঘূর্ণনকে আহ্নিক গতি বলে, যার গতি ঘন্টায় 1,700 কিলোমিটার। আহ্নিক গতির কারণে দিন ও রাত হয়। যে সময় পৃথিবী সূর্যের সামনে থাকে ওই দিক দিন হয় এবং বিপরীত দিক রাত হয়। তাই তো আমেরিকা এবং বাংলাদেশ পৃথিবীর দুই প্রান্তে থাকার কারণে বাংলাদেশে যখন দিন, আমেরিকাতে তখন রাত। পৃথিবী তার নিজ অক্ষে একবার ঘুরে আসতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, কিন্তু 400 কোটি বছর আগে নিজ অক্ষে ঘুরতে সময় নিত মাত্র 4 ঘন্টা। তখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ছিল 22,530 কিলোমিটার। তারপর চাঁদ ও পৃথিবীর অভিকর্ষ বলের বিপরীতে প্রতি বছর কয়েক ইঞ্চি করে দূরে সরে যেতে থাকে, যার ফলে পৃথিবীর ঘূর্ণনের গতিবেগ ধীরে ধীরে কমতে থাকে। বর্তমানে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। কোটি কোটি বছর পর হয়তোবা কোনো একদিন পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণন ধীরে ধীরে থেমে যাবে। কিন্তু পৃথিবীর ঘূর্ণন যদি হঠাৎ করে থেমে যায়, তাহলে কি হবে? কি হবে এই পৃথিবীতে থাকা কোটি কোটি প্রাণীর? ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। যদি পৃথিবীর এই ঘূর্ণন হঠাৎ করে থেমে যায়, তবে প্রথমে পৃথিবীর পৃষ্ঠে থাকা সবকিছু পশ্চিম থেকে পূর্ব দিকে উড়ে গিয়ে ছিটকে পড়বে। যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, আর এই উড়ে যাওয়ার গতি হবে ঘন্টায় 1,700 কিলোমিটার। উদাহরণস্বরূপ, একটি গতিশীল বাস যদি হঠাৎ ব্রেক করে, তাহলে কি হয়? হঠাৎ ব্রেক করার ফলে বাসটি থেমে যাবে, কিন্তু বাসের ভিতরে থাকা যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়বে। আর বাসের স্পিড যদি বেশি হয়, অর্থাৎ ঘন্টায় 100 কিলোমিটার বা তার চেয়ে বেশি, তবে যাত্রীরা সব উড়ে গিয়ে সামনের দিকে ছিটকে পড়বে। বাসের এই সামান্য গতিতে হঠাৎ ব্রেক করার ফলে যদি এই অবস্থা হয়, তবে ভেবে দেখুন, 1,700 কিলোমিটার গতিতে নিজ অক্ষে ঘুরতে থাকা পৃথিবী যদি হঠাৎ থেমে যায়, তাহলে কি হবে? মানুষ, পশু পাখি, বড় বড় অট্টালিকা, রাস্তাঘাট, পাহাড় পর্বত সবকিছু পূর্ব দিকে উড়ে গিয়ে ছিটকে পড়বে। গতির কারণে পৃথিবী পৃষ্ঠের উপর কোনো কিছুই দাঁড়াতে পারবে না। পৃথিবীতে থাকা মানুষগুলো বিমানের থেকে উড়ে যেতে থাকবে প্রায় 1,700 কিলোমিটার বেগে। প্রচণ্ড গতিতে উড়ে যাওয়ার কারণে বাতাসের সাথে ঘর্ষণের ফলে শরীরে আগুন ধরে যাবে এবং শরীরে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু বিমানের মধ্যে থাকা মানুষগুলো কিছু সময়ের জন্য বেঁচে যাবে, তবে সে সময়টি হবে খুবই অল্প। বিমানগুলো গ্রাউন্ড স্টেশন ও স্যাটেলাইটের মধ্যে রেডার প্রযুক্তির মাধ্যমে আকাশের রাস্তা নির্ধারণ করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। কিন্তু পৃথিবী হঠাৎ থেমে যাওয়ার কারণে গ্রাউন্ড স্টেশন ও স্যাটেলাইটের মধ্যে অসামঞ্জস্য সৃষ্টি হওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রাস্তা হারিয়ে ফেলবে। পাশাপাশি হঠাৎ পৃথিবী থেমে যাওয়ার ফলে বাতাসের গতি প্রচণ্ডভাবে বেড়ে যাবে, যার গতি হবে ঘন্টায় 1,700 কিলোমিটার। এই প্রচণ্ড বাতাসের কারণে নিম্নচাপের সৃষ্টি হয়ে পুরো পৃথিবীতে শুরু হবে ধুলোজামা মেঘ। নিম্নচাপের পরিমাণ খুব বেশি হওয়ায় শুরু হবে প্রচণ্ড বজ্রপাত। সেই বজ্রপাতের বিদ্যুতের শক্তি এতটাই বেশি হবে যে বিমানগুলো মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আকাশে থাকা বিমানগুলো তখন একে একে ধ্বংস হয়ে যাবে। হঠাৎ পৃথিবী থেমে যাওয়ায় গতির জড়তার কারণে পুরো পৃথিবীতে প্রচণ্ড ধাক্কা লাগবে। ধাক্কার ফলে তৈরি হবে বিশাল শকওয়েভ। এই শকওয়েভ পারমাণবিক বোমার চাইতে 1000 গুণ বেশি শক্তিশালী হবে। এই ভয়ানক শকওয়েভ পৃথিবী পৃষ্ঠে থাকা সবকিছু তছনছ করে দেবে। কিন্তু পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুর গতি কিছুটা কম হওয়ায় যদি ওই অঞ্চল দুটিতে কোনো মানুষ থাকে, তবে তারা কিছু সময়ের জন্য বেঁচে যাবে, আর সে সময়টা হবে খুবই সামান্য। এই ভয়ানক শকওয়েভ কিছুক্ষণ পরে উত্তর ও দক্ষিণ মেরুতে আঘাত হানবে, তখন ওই মেরুতে থাকা সবকিছু ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এখন একটা মজার বিষয় জানুন। কোনো মহাকাশযান বা রকেট যখন মহাকাশ থেকে পৃথিবীতে পড়ে, তখন এর বহিরাবরণ গরম হতে হতে প্রায় আগুন লেগে যাওয়ার উপক্রম হয়। কেন জানেন? উত্তর হলো বাতাসের সাথে ঘর্ষণের কারণে। তো বাতাস যদি 1,700 কিলোমিটার গতিতে প্রতি ঘন্টায় বইতে শুরু করে, তবে কি হবে? পুরো পৃথিবীর সমস্ত স্থলভাগ এবং সমুদ্র সহ সবকিছুতে আগুন লেগে যাবে। এত ভয়ানক আগুন লাগবে যে সমুদ্রের পানি শুকিয়ে কাঠ হয়ে যাবে, আর এই আগুনের জ্বালানি হবে অক্সিজেন। যার জন্য বেঁচে আছি সেটা পুরো পৃথিবী ধ্বংসের জন্য কাজে লাগবে। তাহলে সমুদ্রের পানি কি হবে? বলে রাখি, 2004 সালে শ্রীলঙ্কাতে ভয়ানক সুনামি হয়েছিল। সামান্য একটা ভূমিকম্পের কারণে
কিন্তু পৃথিবী যখন এই মাত্রার একটা ঝাঁকি দেবে, তখন সাথে সাথে বিশাল সব ঢেউয়ের সুনামি শুরু হয়ে যাবে। প্রথমে সেই সুনামি পুরো পৃথিবীর স্থলভাগকে ধুয়ে নেবে, তারপর আস্তে আস্তে পানি মেরু অঞ্চলের দিকে যেতে থাকবে। কারণ পৃথিবী পুরোপুরি গোল নয়, কিছুটা চ্যাপ্টা। যেহেতু পানির ধর্ম সমতল পৃষ্ঠ ধারণ করা, তাই পানি সেটাই করবে। পানি সেই কমলা লেবুকে পুরোপুরি ঢেকে ফেলবে, ফলে পুরো পৃথিবী শুকিয়ে কাঠ হয়ে যাবে। সৃষ্টি হবে নতুন মহাদেশ, মানে হচ্ছে পৃথিবীর 90 ভাগই হয়ে যাবে স্থলভাগ, যেটা এখন আছে মাত্র 29 ভাগ। পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণন বন্ধ হয়ে গেলে একদিকে 6 মাসের জন্য দিন, বিপরীত দিকে 6 মাসের জন্য রাত বা অন্ধকার হয়ে যাবে। তখন পৃথিবীর যে পাশের 6 মাসের জন্য দিন হবে, সেই পাশের তাপমাত্রা অতিরিক্ত হারে বেড়ে যাবে, জ্বলন্ত আগ্নেয়গিরি লাভার মতো, প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আর এই তাপমাত্রায় কোনো প্রাণীর অস্তিত্ব কল্পনা করা যায় না। এবং যে পাশের জন্য 6 মাস রাত হয়ে যাবে, সে পাশের তাপমাত্রা অতিরিক্ত হারে কমে যাবে। তাপমাত্রা অত্যাধিক হারে কমে গিয়ে কঠিন বরফে পরিণত হয়ে যাবে, যার তাপমাত্রা থাকবে -277 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এত কম তাপমাত্রায় কোনো প্রাণীর বসবাস করা সম্ভব নয়। পাশাপাশি যেহেতু সূর্যের আলো নেই, কোনো প্রকার গাছপালার কথা চিন্তাই করা যায় না। মানে পৃথিবীর একদিক পুড়তে থাকবে, অপর দিক প্রচণ্ড ঠান্ডায় জমে যাবে। আর পৃথিবী যদি নিজ অক্ষের পাশাপাশি সূর্যের চারদিক ঘোরাও বন্ধ করে দেয়, তাহলে পৃথিবীর এক পাশ চিরকালের জন্য দিন এবং বিপরীত পাশ চিরকালের জন্য রাত হয়ে যাবে। চিরকালের জন্য দিন ও রাত হয়ে গেলে তাপমাত্রা কত হবে বুঝতে পারছেন। আমরা জানি যে পৃথিবীর অভ্যন্তর উত্তপ্ত ধাতব পদার্থ রয়েছে, যাকে কোর বলে। পৃথিবী যখন ঘুরতে থাকে, এসব ধাতব পদার্থ গলন্ত অবস্থায় থাকার কারণে ঘুরতে থাকে। ফলশ্রুতিতে উত্তপ্ত ধাতুগুলির মধ্যে ঘর্ষণের সৃষ্টি হয়। যেখানে দুটি বস্তুর ঘর্ষণের সৃষ্টি হয়, সেখানে চার্জ উৎপন্ন হয়। যেমনটি দেখতে পাই মেঘের কণাগুলোর মধ্যে ঘর্ষণের কারণে চার্জ উৎপন্ন হয়ে বজ্রপাতের সৃষ্টি হয়। আর আমরা জানি যে যেখানে চার্জ উৎপন্ন হয়, সেখানে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে থাকা কোর একটি শক্তিশালী চুম্বকে পরিণত হয়। চুম্বকীয় শক্তি সবসময় উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে প্রবাহিত হয়। ফলশ্রুতিতে পৃথিবীর চারিদিকে একটি বিশাল পরিমাণ এলাকা জুড়ে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। এই ম্যাগনেটিক ফিল্ড আমাদের ওজোন স্তরকে ধরে রেখেছে, যে ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক তেজস্ক্রিয় রশ্মি থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করছে। কিন্তু পৃথিবী যদি তার ঘূর্ণন বন্ধ করে দেয়, তবে অভ্যন্তরীণ কেন্দ্রও ঘুরতে পারবে না। এই অবস্থায় পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড ধ্বংস হয়ে যাবে। ম্যাগনেটিক ফিল্ড ধ্বংস হয়ে যাওয়ার ফলে ওজোন স্তর থাকবে না। ফলে সূর্য থেকে আসা অতি চার্জযুক্ত কণাগুলো পৃথিবীতে সহজেই প্রবেশ করবে। এভাবে সূর্য পৃথিবী পৃষ্ঠকে তেজস্ক্রিয় রশ্মি দ্বারা এতটাই গরম করে ফেলবে যে পৃথিবীর অর্ধেক ভাগ কোনো জীবিত মানুষকে দাঁড় করালে কয়েক সেকেন্ডের মধ্যে তাদের মাথা পুড়ে গিয়ে মস্তিষ্ক গলে যেতে থাকবে। যদিও তখন মানুষই খুঁজে পাওয়া যাবে না। যদি পৃথিবীর ঘূর্ণন সত্যি সত্যি বন্ধ হয়ে যায়, তবে পৃথিবীর মধ্যে থাকা সকল প্রাণী নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আমাদের এই সবুজ শ্যামল পৃথিবী আর এরকম থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।